ওয়েলকাম ব্যাক টু ডিজিটাল এডুকেশন জব নিউজ চ্যানেল। ভিউয়ার্স, রাজ্যের বিভিন্ন জেলা থেকে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রতিনিয়তই প্রকাশিত হয়ে চলেছে। আজকে এমনই একটি জেলার বিজ্ঞপ্তি আপনাদের সাথে শেয়ার করব, যেখানে আপনারা এএনএম জিএনএম ফ্রেশার ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের জন্য সুযোগ রয়েছে। আপনারা কিন্তু এখানে এলিজেবল এই কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করার জন্য। এছাড়াও যদি এক্সপিরিয়েন্স হয়ে থাকেন সেক্ষেত্রেও আপনারা এখানে আবেদন করতে পারছেন। কারা কারা এখানে যোগ্য, কিভাবে আবেদন করতে হবে, কত টাকা স্যালারি, আবেদন পদ্ধতি, কী প্রসেস রয়েছে, সমস্তটাই এই ভিডিওর মধ্যে আপনাদেরকে জানাবো। অবশ্যই তাই জন্য ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখুন। এর পাশাপাশি অন্যান্য জবের আপডেট পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হয়ে যেতে পারেন। চলে যাওয়া যাক এবার সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আমরা চলে এলাম, যেখানে দেখতেই পাচ্ছেন এটি 7ই ফেব্রুয়ারি 2024 তারিখে অফিসিয়ালি প্রকাশিত হয়েছে, যার মেমো নম্বর রয়েছে বাদিকে। এবং এটি একটি সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট হতে চলেছে এঙ্গেজমেন্ট অফ এএনএম কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান পোস্টের জন্য। ঠিক আছে, সিএইচএইউ পোস্টের জন্য রিক্রুটমেন্ট চলছে, যেখানে নেম অফ দ্য পোস্টটা বলে দিলাম। নাম্বার অফ ভ্যাকেন্সি দেখতে পাচ্ছেন কতগুলি ভ্যাকেন্সি রয়েছে। টোটাল 35টা ভ্যাকেন্সি বেরিয়ে এসছে, যেখানে আনরিজার্ভদের জন্য 17, এসসিদের জন্য 9, এসটিদের জন্য 2টি, ওবিসি এদের জন্য 4টি, বিদের জন্য 3টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে আপনাদের কোথায় কোথায় নিয়োগ করা হবে, কালনা, কাটোয়া, বর্ধমান, ইউএলবি মিউনিসিপ্যালিটির আন্ডারে আপনাদের নিয়োগটা হচ্ছে, যেখানে পার মান্থ স্যালারি হয়ে যাবে 13,000 টাকা করে। বয়সসীমা কত বলা হয়েছে, মিনিমাম 21 থেকে ম্যাক্সিমাম 40, যেটা 1 জানুয়ারি 2024 তারিখ অনুযায়ী ক্যালকুলেট করা হচ্ছে। এখানে আপনাদের যে সিলেকশন প্রসিডিওর সেটাও জানানো রয়েছে। পার্সেন্টেজ অফ মার্কস অবটেন্ড ইন দ্য এএনএম অর জিএনএম। এখানে এএনএম জিএনএম দু ধরনের প্রার্থীরাই আপনারা কিন্তু এলিজেবল, যেখানে আপনাদের পার্সেন্টেজের উপরে বেস করে আপনারা এখানে সিলেকশন হতে পারেন। এরপরে রয়েছে এসেনশিয়াল ক্রাইটেরিয়া। যেমনটা বললাম, এএনএম যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারছেন। অবশ্যই আইএনসি রেকগনাইজ ইনস্টিটিউট থেকে রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে ডাব্লিউবিএনসির আন্ডারে। ঠিক আছে, তার সাথে অবশ্যই প্রফিসিয়েন্সি থাকতে হবে বাংলা এবং পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের, তাহলে এখানে আবেদন করা যাচ্ছে। একই রকমভাবে জিএনএম প্রার্থীদের ক্ষেত্রেও আইএনসির রেজিস্ট্রেশন থাকা বাধ্যতামূলক, ডাব্লিউবিএনসির রেজিস্ট্রেশন প্রাপ্ত হলেও এখানে আবেদন করা যাচ্ছে। তার পাশাপাশি বেঙ্গলিতে প্রফিসিয়েন্সি থাকতে হবে এবং পার্মানেন্ট রেসিডেন্ট থাকতে হবে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের। ঠিক আছে, এর পরবর্তীতে আপনাদের জেনারেল ইনফরমেশন বলা হয়েছে, অর্থাৎ আবেদন প্রক্রিয়া সংক্রান্ত ডিটেলস, যেখানে আপনাদের একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট এই পোস্টের নিচেই দিয়ে দেওয়া রয়েছে। এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটাকে আপনারা ডাউনলোড করে A4 সাইজে প্রিন্ট আউট করিয়ে নেবেন। প্রিন্ট আউট করিয়ে নেওয়ার পর নেম ইন ফুল ক্যাপিটাল লেটার্স, গার্জিয়ান নেম, ডেট অফ বার্থ অ্যাকর্ডিং টু মাধ্যমিকের সার্টিফিকেটে যেইটা আছে সেটা অনুযায়ী আপনারা এখানে ডেট অফ বার্থটা লিখে দেবেন। তারপরে রয়েছে কাস্ট ক্যাটাগরি, আপনারা জেনারেল, এসটি, এসসি, ওবিসি কী ক্যাটাগরি সেটা উল্লেখ করতে হবে। তার পরবর্তীতে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিনা সেটার এখানে উল্লেখ চাওয়া হয়েছে। তারপরে রয়েছে কোরেসপন্ডিং অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, কন্ট্যাক্ট নম্বর, ইমেল আইডি। এরপরে রয়েছে ইন্ডিয়ান সিটিজেন কিনা সেটা এখানে লিখতে হবে। ঠিক আছে, তার পরবর্তীতে আপনাদের সমস্ত এডুকেশনাল ডিটেলস, যেখানে ক্লাস 10 থেকে শুরু করে আপনাদের নার্সিং রিলেটেড সমস্ত ডিটেলসের এখানে কিন্তু সমস্ত ডিটেলস চাওয়া হয়েছে, যেমন দেখতে পাচ্ছেন ফুল মার্কস, মার্কস অবটেন্ড, পার্সেন্টেজ অফ মার্কস, ডিভিশন। ঠিক আছে, এর পরবর্তীতে রয়েছে প্রফেশনাল আদার কোয়ালিফিকেশান, অর্থাৎ যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে এখানে সেটা অ্যাড করতে পারেন। যদিও এখানে এই পোস্টের জন্য এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি, ফ্রেশাররা এখানে এলিজেবল, তবুও যদি আপনারা এক্সপিরিয়েন্স প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা সেটা এখানে অ্যাড করতে পারেন। তারপরে রয়েছে ডিক্লারেশন, যেখানে ডেট, প্লেস এবং ফুল সিগনেচার করার পর এর সাথে কিন্তু কিছু ডকুমেন্টস আপনাদের সেলফ অ্যাটেস্টেড করে অ্যাটাচ করতে হবে। সেই ডকুমেন্টসটা আপনারা একবার দেখে নিন। এখানে বলা হয়েছে ফলোয়িং ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড, যেমনটা বললাম, যেখানে ফটো আইডেন্টিটি প্রুফ চাওয়া হয়েছে, ভোটার আইডি কার্ড, আধার কার্ডের মধ্যে যে কোনো একটা। এর পরবর্তীতে 2 নম্বরে বলা হয়েছে প্রুফ রিগার্ডিং পার্মানেন্ট রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, অর্থাৎ আপনারা যে সেই পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা সের জন্য আপনাদের গ্যাজেটেড অফিসার গ্রুপ এ অফিসারকে দিয়ে আপনাদের কিন্তু একটা অ্যাটেস্টেড করিয়ে নিতে হবে ভোটার আইডি কার্ড অথবা রেশন কার্ডের মধ্যে। ঠিক আছে, সেই কপিটাকে অ্যাটাচ করবেন। তারপরে 3 নম্বরে বলেছে অ্যাডমিট কার্ড বা স্কুল লিভিং সার্টিফিকেট, যেটা আপনাদের এজ প্রুফ হিসাবে ক্যালকুলেট করা হবে। 4 নম্বরে বলা হয়েছে কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট ইফ এনি, অর্থাৎ আপনারা যদি ওবিসি ক্যাটাগরির হয়ে থাকেন বা এসটি, এসসি হয়ে থাকেন সেক্ষেত্রে কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট দিতে হবে, আদারওয়াইজ আপনাদের কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরির আয়তায় ফেলা হবে। এর পরবর্তীতে 5 নম্বরে বলা হচ্ছে মার্কশিট অ্যান্ড পাস সার্টিফিকেট অফ মাধ্যমিক অ্যান্ড এএনএম জিএনএম এক্সামিনেশন, অর্থাৎ মাধ্যমিক থেকে শুরু করে আপনারা এএনএম জিএনএম যেটাই কমপ্লিট করেছেন
সেই রিলেটেড সমস্ত মার্কশিট আর পাস সার্টিফিকেটের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে এর সাথে কিন্তু আপনাদের সাবমিট করতে হচ্ছে, তার সাথে সেলফ অ্যাটেস্টেড কপি অফ এএনএম জিএনএম রেজিস্ট্রেশন সার্টিফিকেট। এই 6টা ডকুমেন্টস কিন্তু এখানে আবেদন করতে গেলে ম্যান্ডেটারি। এই 6টা ডকুমেন্ট থাকলেই আপনারা এখানে আবেদন করলে এলিজিবল হচ্ছেন, আদারওয়াইজ আপনাদের কিন্তু এই ডকুমেন্টটা বা এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটাকে ক্যান্সেল করে দেওয়া হবে। ঠিক আছে, এরপরে বলি আপনারা কিভাবে এটাকে পাঠাবেন। তার জন্য এখানে কিন্তু একটা আবেদন প্রক্রিয়া রয়েছে। এখানে কিন্তু অবশ্যই অফলাইনের মাধ্যমে আপনাদের পাঠাতে হবে এবং এখানে একটা আবেদন মূল্য যেটা রয়েছে সেটা জেনারেল প্রার্থীদের জন্য 100 এবং রিজার্ভ ক্যাটাগরিদের জন্য 50 টাকা ধার্য করা হয়েছে। অবশ্যই এটা এনইএফটির মাধ্যমে আপনাদেরকে কিন্তু এই পেমেন্টটা করতে হবে, যেখানে ফেভার অফ ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, নন এইচএম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড, সমস্ত ডিটেলসটাই এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আপনাদের এই অ্যামাউন্টটাকে এনইএফটির মাধ্যমে পেমেন্ট করার পর সেটার যে কপি রয়েছে সেটাকেও অবশ্যই অ্যাপ্লিকেশন ফরম্যাটের সঙ্গে এখানে সাবমিট করতে হচ্ছে। ঠিক আছে, এবং আপনারা প্রুফ হিসাবে একটা কপি নিজেদের কাছে জেরক্স রেখে দিতে পারেন। এই হচ্ছে সম্পূর্ণ প্রসিডিওর। এভাবে করে আপনারা যারা চাইছেন অবশ্যই এখানে কিন্তু আবেদনটি করে দিতে পারেন। এখানে আবেদন করার যে লাস্ট ডেট সেটা আপনাদের বলে দিই, 29শে ফেব্রুয়ারি 2024 তারিখ বিকেল 5টার মধ্যে কিন্তু এখানে এই যে প্রসেস বললাম সেটা কিন্তু আপনাদের কমপ্লিট করে ফেলতে হবে এবং স্পিড পোস্ট, রেজিস্টার পোস্ট, কোরিয়ার বা বাই হ্যান্ডে গিয়েও আপনারা ড্রপ বক্সে জমা করে আসতে পারেন। এখানে যে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে এই অ্যাড্রেসে আপনাদের পাঠিয়ে দিতে হবে।